হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা সুন্দর হাতার ডিজাইন করে আপনাদের দেখাবো। এটা দেখতে খুবই সুন্দর হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমে আমি এখানে হাতার কাপড় কেটে নিয়েছি, আর প্যান্টের কাপড় থেকে আমি এখানে একটা পট্টি কেটে নিয়েছি, যেটা চওড়ায় আছে 2.5 ইঞ্চি আর লম্বায় আছে আপনার হাতার যে মুহুরির মাপটা সেটা যতটা, সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি। এরপর এই যে পট্টিটাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে তারপর এর ধার দিয়ে একটা সেলাই লাগিয়ে দেব। এই পট্টিটা কিন্তু আমি সোজা দিকেই ভাঁজ করলাম, সোজা দিক দিয়েই সেলাইটা হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর ধার দিয়ে আমি 2 সুত করে মার্জিন রেখে রেখে এটাকে সেলাই করে নিচ্ছি। দুই সুত করে মার্জিন রেখে আমি পুরোটাতে সেলাই লাগিয়ে নিলাম। সেলাইটা লাগিয়ে নেওয়ার পর এই যে সেলাইটা হলো সেটা আবার পিছনের দিকে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে এরপর এটাকে আমি এর ওপর দিয়ে একটা ইস্ত্রি করে নেব, বা আপনারা হাত দিয়েও এখানে সমান করে নিতে পারেন। দেখুন, আমি এটা সোজা করে নিয়েছি আর পিছনে যে সেলাইটা আছে সেটা পিছনের দিকে চলে গেছে। এরপর মেন কাপড় থেকে আমি এরকম চৌকো চৌকো কাপড় কেটে নিয়েছি, যেটা লম্বাতেও 3 ইঞ্চি আর চওড়াতেও 3 ইঞ্চি আছে। এইরকম কাপড়গুলো কেটে নেওয়ার পর এটাকে প্রথমে এইভাবে কোনাকুনিভাবে ভাঁজ করলাম, তারপর আরেকটাও ভাঁজ করলাম, তারপর আবারও কিন্তু আরেকটা ভাঁজ করতে হবে। এইভাবে 3 বার ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর দেখুন, এর নিচে দিয়ে এইভাবে এগুলোকে বসাতে হবে। তার আগে আমি এর নিচে দিয়ে একটা করে সেলাই লাগিয়ে নেব। এইভাবে নিচের দিক দিয়ে একটা করে সেলাই লাগিয়ে নিচ্ছি। আগে আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এরকম কাপড়টাকে প্রথমে কোনাকুনিভাবে প্রথমে একবার ভাঁজ করলাম, তারপর আবার একবার ভাঁজ করলাম, তারপর এভাবে আবারও একবার ভাঁজ করলাম। মোট 3 বার আমি ভাঁজ করলাম। এবারে এর নিচে দিয়ে সেলাই লাগিয়ে নেব। এইভাবে আমার যতগুলো দরকার আমি ততগুলো বানিয়ে নেব। আপনাদের মাপ অনুযায়ী যতটা দরকার হবে আপনারা ঠিক ততগুলো বানিয়ে নেবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে নেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি কিন্তু এই রকমই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসব, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন, আমি এইভাবে সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। সবগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি সুতোগুলো। এরপর এগুলো বানিয়ে নেওয়ার পর আমি এগুলোকে এবার সাইডে সরিয়ে রাখবো। তারপর এই যে দেখুন, যে আমি হলুদ রঙের যে পট্টির কাপড়টা বানিয়ে নিয়েছিলাম সেটাকে রেখে তার নিচে কিন্তু এই যেগুলো বানালাম 3 কোনা মতো, সেইগুলোকে এইভাবে সেলাই করতে হবে। তারপর এগুলোকে সেলাই করার পর উল্টে দেওয়ার পরে এরকম পাতার মতো শেপ চলে আসবে। তারপর কিন্তু আমি ডিজাইনটা বানাবো। প্রথমে আমি এর নিচে এগুলোকে রেখে আগে সেলাই করে নেব। এভাবে নিচের দিকে রেখে সেলাই করছি। প্রথমে আমি উপর থেকে কিছুটা কাপড় ছেড়ে রাখছি, কারণ আমার এখানে কাপড়টা একটু বেশি আছে আমার হাতার মুহুরি যতটা তার থেকে, সেই জন্য আমি প্রথমে একটু কাপড় ছেড়ে রাখলাম। এরপর এই যেগুলো বানিয়েছি 3 কোনা মতো, সেইগুলো এই যে হলুদ কাপড়টার নিচে এভাবে রেখে সেলাই লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে বসিয়ে আমি কিন্তু একদম হলুদ কাপড়টার একদম ধার দিয়ে সেলাইটা লাগাচ্ছি। এরপর আরেকটাও আমি বসিয়ে নিচ্ছি। প্রতিটার মাঝখানে কিন্তু গ্যাপে আমি এখানে 1/2 ইঞ্চির থেকে একটু বেশি গ্যাপ রেখেছি। দেখুন, প্রতিটাকে আমি এইভাবে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি গ্যাপে আমি বসিয়ে দিচ্ছি। আর যেগুলো খোলা মুখ আছে সেগুলো কিন্তু নিচের দিকে আছে, মানে এই যে 3 কোনা কাপড়টা বানিয়েছি সেটার খোলা মুখগুলো নিচের দিকে থাকবে। এভাবে প্রতিটা আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি এক পাশটা সেলাই করে নিচ্ছি বসিয়ে বসিয়ে। সবগুলো আমার এখানে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি অপর সাইডটাতেও এভাবে বসিয়ে নেব। খোলা মুখগুলো নিচের দিকেই থাকবে, আর প্রথমে উল্টো দিকে যেটা বসিয়েছি তার সমানে সমানে কিন্তু একদম বসাতে হবে,
যেন ওপর নিচে না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা যখন বানাবো তখন কিন্তু ভালো আসবে না। একদম সমানভাবে রেখে আমি এদিক থেকেও সেলাই করে দিলাম। সবগুলো এইভাবে একই রকমভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন পুরোটাতে কিন্তু আমি এইভাবে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে সেলাই করে নিয়েছি। এবার এটা সেলাই লাগানোর পরে এই যে পিছনের দিকে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে, ভালো ফিনিশিংয়ের জন্য কিন্তু এগুলোকে অবশ্যই কেটে নেবেন। তাহলে কিন্তু যখন এই যে পট্টির কাপড়টা আমি হাতার কাপড়ের সঙ্গে বসাবো তাহলে কিন্তু সেটা ফুলে থাকবে না। এভাবে সেলাই করে নিয়েছি, কেটেও নিয়েছি এক্সট্রা কাপড়গুলো। তারপর হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার কাপড়টাকে এভাবে সোজা দিকটা রেখে সোজা দিকে কিন্তু আমি এভাবে একটা ভাঁজ করে নিয়ে সেলাই লাগিয়ে দিলাম। কাপড়টা কিন্তু সোজা আছে, তারপর কাপড়টার ওপর একটাই ভাঁজ করলাম। ভাঁজ করে নেওয়ার পর আমি এইভাবে সেলাই করে নিলাম। এরপর এই যে পট্টির কাপড়টা যেটা বানিয়েছি সেটাকে এর ওপরে রাখবো। রাখার পরে সেলাই লাগাবো একদম ধার দিয়ে। প্রথমে এই যে হলুদ পট্টিটার ওপর দিয়ে যে সেলাইটা লাগিয়েছিলাম ঠিক তার ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা লাগাবো। এই সেলাইটা লাগানোর পর কিন্তু আপনারা প্রথমে যে সেলাইটা লাগিয়েছেন সেটাকে খুলে নিতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু একদম ওপর দিয়েই সেলাইটা লাগাচ্ছি আর একদম সেম কালারের সুতো দিয়ে সেলাই লাগাচ্ছি, তাই বোঝা যাবে না, তাই আমি আর সেলাইটা খুলবো না। আপনারা চাইলে খুলে নিতে পারেন। দেখুন আমি কিন্তু প্রথমে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা অনুযায়ী আমি একদম ধার বরাবর গা ঘেঁষে সেলাইটা লাগাচ্ছি। এক পাশটা সেলাই লাগিয়ে নেওয়ার পর কিন্তু অপর পাশটাও সেলাই লাগিয়ে নিতে হবে। অপর পাশেও ঠিক একই রকমভাবেই প্রথমে যে সেলাইটা লাগিয়েছিলাম ঠিক তার ওপর দিয়েই আমি সেলাইটা লাগাচ্ছি। দুই দিকেই সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে এক্সট্রা কাপড়গুলো আছে সাইড থেকে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দেওয়ার পরে এরপর এর যে পাতার মতো শেপ দিতে হবে সেগুলোকে বানিয়ে নেব। দেখুন এইগুলো যেগুলো খোলা মুখ আছে সেখান থেকে মাঝখান থেকে ধরে এইভাবে পিছনের দিকে চাপ দিলেই কিন্তু এইভাবে মুখগুলো খুলে যাবে আর একটা পাতার মতো শেপ চলে আসবে। এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের যে পেন্সিল প্যান্ট বা সিগারেট প্যান্ট যেটাকে বলেন সেটার নিচেও কিন্তু আপনারা বানাতে পারেন, সেটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তারপর এইগুলোকে এই যে পাতার মতো শেপ দিলাম সেগুলোকে এইভাবে জুড়ে জুড়ে সেলাই করে দিতে হবে। দেখুন এইভাবে ধরে একদম মাঝখানে নিয়ে এসে এইগুলোকে এইভাবে সেলাই করে দিতে হবে। আমি এখানে একটা সূচের মধ্যে সুতো লাগিয়ে নিয়েছি। সুতো লাগিয়ে নেওয়ার পর এবার এগুলোকে হাত দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি সূচটাকে এভাবে নিচের দিক দিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পর প্রথমে এক পাশের যে পাতাটা আছে সেটাকে আগে সেলাই করে নিতে হবে, তারপর অপর পাশের পাতাটাকে এভাবে দুটো মুখ একসঙ্গে জুড়ে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি এক পাশের যে পাতাটা আছে সেটা দিয়ে আগে সূচটা এভাবে রাখলাম। রাখার পরে পিছনের দিকে নিয়ে এটাকে সেলাই করে দিলাম। এই যে কোণটা আছে পাতার যে কোণটা উপরের দিকে সেখানটায় কিন্তু আমি সেলাইটা লাগালাম, একদম উপরে কোণটাতে সেলাইটা লাগাতে হবে। এরপর এক পাশের পাতাটা সেলাই করে নেওয়ার পর তারপর অপর পাশের পাতাটাকেও এভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে যেই পাতাটাকে সেলাই করেছি ঠিক তার একদম পাশে বা তার ওপরে রেখে কিন্তু সেলাইটা লাগাতে হবে। দেখুন ঠিক আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে কিন্তু আপনারা সেলাইটা করবেন। এভাবে দুটো পাতাকে দেখুন একসঙ্গে জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পরে এরপর দেখুন এই রকম আমি ছোট ছোট গোল্ডেন কালারের বল নিয়ে নিয়েছি, পুঁতি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের জামার ম্যাচিংয়ের যে কোনো পুঁতি নিয়ে নিতে পারেন। আমার এখানে জামাটাতে ছোট ছোট সিকোয়েন্সের কাজ আছে বলে গোল্ডেন কালারের, সেই জন্য আমি এখানে গোল্ডেন বল নিয়েছি। নাহলে কিন্তু আপনারা যে কোনো কালারের আপনাদের জামার যেটার সঙ্গে ম্যাচিং হচ্ছে সেই রকম কালারের বল দিতে পারেন, বা আপনারা এখানে বল না দিয়ে ছোট ছোট স্টোনও লাগাতে পারেন, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন এটাকেও আমি এর সঙ্গে সেলাই করে নিলাম। পাতার যে মুখগুলো আছে সেইখানটাতে আমি এই যে বলটাকে সেটা আমি বসিয়ে নিলাম।
দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কিন্তু পুরোটা সেলাই করে নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আরোই সুন্দর দেখতে লাগবে। দেখুন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এক পাশের পাতাটাকে সেলাই করে নিলাম, তারপরে আমি অপর পাশের পাতাটাকে একটার ওপর আরেকটাকে রেখে এর যে উপরের দিকের কোণটা আছে পাতার, সেই কোণটা দিয়ে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। দুটো পাতাকে একসঙ্গে জুড়ে নিলাম, এরপর বলটাকেও লাগিয়ে নেব। এভাবে কিন্তু আমি প্রতিটা যে পাতা সবগুলোকে সেলাই করে নেব। প্রতিটা সেলাই করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। এভাবে কিন্তু আমি প্রতিটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার এভাবে সেলাই করে নেওয়া হয়ে গেছে। আমার হাতাও কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থাকুন।